করি, একসাথে লড়ি, নারীর জন্য রাজনীতি করি। জাগো বিশ্ব নারী, জাগো বিশ্ব নারী, জাগো জাগো জাগো। আন্তর্জাতিক প্রতিবাদ দিবস 2025 নারী জন্য রাজনীতি করি, একসাথে করি স্লোগান আমরা লক্ষ্য করছি। নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ স্বরূপ আমরা নারী পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি একসাথে, এবং আমাদের এবারের নারীর জন্য এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে সকলে একসাথে লড়ি। এই সময়ের জন্য নারী নির্যাতন বাড়ছে বা কমছে?
আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যতই বলি না কেন যে আমরা পরিবর্তনের জন্য একটা নতুনভাবে এগিয়ে চলেছি, আসলে নারী নির্যাতন বন্ধ হয়নি। আমি বলবো যে আমি একজন চিকিৎসক হিসেবেও আমি অনেকবার দেখেছি যে নারী নির্যাতন আসলে বেড়েই চলেছে, নারী নির্যাতন কখনোই বন্ধ হয় না এবং নারী নির্যাতন বন্ধের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে এবং এইভাবেই সমবেত হতে হবে। এবং আমরা চাই আমাদের সাথে শুধু নারীরা না, সাথে পুরুষরাও যেন নারী নির্যাতনের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দাঁড়ান। নারীদের জন্য কেমন পরিবেশ প্রয়োজন যদি বলেন? যেটা আমরা দেখতে পাই যে আসলে আমরা মনে করছি যে পুরুষতান্ত্রিক যে মানসিকতা, এটার পরিবর্তন হওয়া এখন খুবই জরুরি। কারণ এই এখন নারী নির্যাতনের হার যে বেড়ে গেছে এবং ধরন যত বেড়েছে, সেইটা আসলে আমরা মনে করছি যে শুধু নারীকে পিছিয়ে দিচ্ছে না, দেশটাকেও পিছিয়ে দিচ্ছে। এজন্য আমরা মনে করি যে এই যে পুরুষের যে মানে চিন্তা চেতনার যে পরিবর্তন, পুরুষতান্ত্রিক মানসিকতা, শুধু পুরুষ না, পুরুষতান্ত্রিক মানসিকতা, এটা নারী পুরুষ উভয়ই ধারণ করে। সুতরাং এই মানসিকতার পরিবর্তন। বিশ্বে বর্তমান নারীদের এগিয়ে যাওয়ার পরিবেশ পাচ্ছেন কিনা, দেখছেন কি যদি বলেন? বিশ্বের কথা তো আসলে আমাদের খুব একটা বলে লাভ নয়, আমরা আমাদের দেশের কথা বলতে পারি। এবং আমরা দেখছি যে নারী নির্যাতনের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে এবং সেটার কোনো প্রতিকারের কোনো চেষ্টা দেখতে পাই না আমরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে নারীরা, বিশেষ করে যারা কর্মজীবী নারী, তাদের বাসে ওঠা থেকে, ট্রান্সপোর্ট ব্যবহার করা থেকে, পাবলিক
স্পেসে তারা বিভিন্ন রকম সহিংসতার শিকার হচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখলাম যে বাসে একটা নারীকে তার পোশাক নিয়ে কটাক্ষ করা হয়েছে এবং তিনি প্রতিবাদ করেছেন। কাজেই আমাদের দরকার এখন যে নারীদের জন্য একটি কমিটমেন্ট, একটি পলিটিক্যাল কমিটমেন্ট, সকল ধরনের রাজনৈতিক দলের কাছ থেকে একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার এবং তাদের এক ধরনের সক্রিয় উদ্যোগ দরকার যেন বাংলাদেশের নারীরা নিরাপদে কাজ করতে পারে, নিরাপদে পথে চলতে পারে। এই